জলসা শুরু হয়েছে আজ 2024 সাল। এবারে লকডাউনে 2-1 বছর জলসা বাদ গেছে, এটা আমরা জানি, অনেকের মনে আছে। 2020 সালের 24শে মার্চ মঙ্গলবার লকডাউন শুরু হয়েছিল। যাই হোক, সেই সময় হয়তো 2-1 বছর জলসা বন্ধ ছিল সব জায়গায়, না হলে এটা 25 বছর মাদ্রাসার বয়স চলছে। তো আমার ভাই বন্ধুরা, বাবারা, এই জলসা করতে গিয়ে এই মাইক, লাইট, প্যান্ডেল, বক্তা, আরো আনুষঙ্গিক যা খরচ, যদি মনে করুন প্রায় 60-70 হাজার টাকা অন্তত খরচ। আমার তো মনে হয় যতই কম হোক, প্রতি ঘন্টায় যদি 12 ঘন্টাই হয়, দুপুর 2:30 থেকে রাত 2:30, 12 ঘন্টা, তো তবুও, আর যদি 70-72 হাজার টাকা খরচ হয়ে থাকে, তো হার ঘন্টায় 6,000 করে খরচ হচ্ছে। ঘন্টায় 6,000 মানে মিনিটে 100 করে টাকা খরচ হচ্ছে। খরচের মিটার রানিং হয়ে গেছে। জলসা যখন শেষ হবে, এই মাইকওয়ালা, লাইটওয়ালা, প্যান্ডেলওয়ালা, বক্তা, আরো ইত্যাদি আনুষঙ্গিক যে খরচগুলো সব খরচ হয়ে যাবে। তাহলে আমরা যদি 1 মিনিট সময়টাকে বিলম্ব করি, তাহলে 100 টাকা লস হয়ে যাবে। এটা একটা দিক গেল। অপর দিক হচ্ছে আমার ভাই বন্ধুরা, সব জিনিসে ব্যাকে যাওয়া যাবে, পেছনে যাওয়া যাবে। মনে করুন গত বছরে কি বারে জানুয়ারি মাস পড়েছিল, আরো ইত্যাদি সবকিছু বলা যাবে, পেছনে যাওয়া যাবে। কিন্তু আমাদের এই জীবন নামক যে গাড়ি চলছে, এর কোনো ব্যাক গিয়ার নেই, আমরা পেছনে যেতে পারবো না। আমরা সর্বপ্রথম আলমে আরওয়াই ছিলাম, যেটাকে আত্মার জগৎ বলা হয়। সেই আত্মার জগৎ থেকে আমরা এসেছি কোথায়? মায়ের পেটে। মায়ের পেট থেকে বর্তমানে আমরা আছি দুনিয়ার পেটে। কেউ যদি মনে করি আমরা যে আমরা মায়ের পেটে পুনরায় আবার ফিরে যাব, এ যাওয়া সম্ভব নয়, কেউ যেতে পারবো না। এই জীবন নামক গাড়ির কোনো ব্যাক গিয়ার নেই। বাকি যত গাড়ি হোক, যাই হোক, ডাকাতি হয়েছে, যে সময় বলেছে সিসি ক্যামেরাকে ব্যাকে নিয়ে গেছে, কারা গেল, কতবার গেল, বারবার দেখাচ্ছে। বলুন, সব কিছুর ব্যাকে যাওয়া যাবে, কিন্তু জীবন গাড়ির ব্যাক গিয়ার নেই, আমরা পেছনে ফিরে যেতে পারবো না। 2, যারা কবরে চলে গেছে, তারা কিন্তু দুনিয়াতে আর ফিরে আসতে পারবে না। মানুষের কাছে সব থেকে মূল্যবান সময় হচ্ছে, জিনিস হচ্ছে সময়। মানুষের আজকে মনে করুন হয়তো 50,000 লস হয়ে গেছে টাকা, এই টাকাটা আগামীতে রোজগার করে নিতে পারবে। কিন্তু আমার ভাই বন্ধুরা, আমার যে ওয়াক্ত, যে সময়টা আজকে অতিবাহিত হয়ে যাচ্ছে, আজকের এই এশার নামাজের সময় এখনো চলছে, যারা আমরা পড়তে পারলাম না, এই এশার ওয়াক্ত চলে যাবার পরে হয়তো আমার জীবনে এশার ওয়াক্ত পাবো, কিন্তু 2024 সালের 29 নভেম্বরের আর এশার ওয়াক্ত আমি আর জীবনে পাবো না। সেজন্য আমার ভাই বন্ধুরা, আমার বাবারা, এটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বেকার বেকার খালি খামাকা নয়। আমাদেরকে একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে তিনি সৃষ্টি করেছেন, আর তিনি এটা জানিয়ে দিয়েছেন যে হ্যাঁ, তোমরা এটা মনে করো নাকি আমি তোমাদেরকে বেকার সৃষ্টি করেছি, আর এটাও মনে করো নাকি তোমরা আমার কাছে ফিরে আসবে না। আমাকে, আপনাকে, সবাইকে একদিন ফিরে যেতে হবে। অন্যান্য জিনিসের মধ্যে মানুষের মতবিরোধ আছে, কিন্তু আমার ভাই বন্ধুরা, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, নারী হোক বা পুরুষ হোক, যেই হোক আর যাই হোক, তাকে যে মরতে হবে, এর কোনো ব্যাপারে কারোর মতবিরোধ নেই, কোনো মতভেদ নেই। যে মানুষটা জন্মগ্রহণ করেছে বা যে প্রাণী পৃথিবীতে এসছে, তাকে একদিন মরতেই হবে। কারণ এই পৃথিবীটা আমাদের থাকার জায়গা নয়। এ মানুষ কোথা থেকে এসছে আর কোথায় যাবে, এই বিষয়ে একটুখানি বলে দিই।
আমরা আমাদের টোটাল মানুষ আজকে বলে এনআরসি করব, এই বাংলাদেশ থেকে এসছে নানান 17, হয়তো তার বাপ ভারতীয়, মা বাংলাদেশি, সেজন্য মায়েরও প্রমাণপত্র দিতে হচ্ছে, নানীদের দিতে হচ্ছে, মায়ের নানান কিছু হচ্ছে। যে কোথাকারের বাপ এবং মা দুজনই ইন্ডিয়ান হতে হবে, ভারতীয় হতে হবে। আরে বোকারা, কেউ আমরা ভারতের বাসিন্দা নয়, কেউ বাংলাদেশের নয়, কেউ পাকিস্তানের নয়, কেউ থাইল্যান্ডের, ইংল্যান্ডের নয়। জোর গলায় বলে যাচ্ছি, টোটাল পৃথিবীতে যত মানুষ আছে প্রায় 850 পৌনে 900 কোটি মানুষ বর্তমানে বাস করছে। প্রতি 10 বছর ছাড়া সারা পৃথিবীতে সার্ভে হয়। 2000 সালে হয়েছে, 2001-এ হয়েছে, 11-ই হয়েছে, 21-এ হওয়ার কথা ছিল, করোনার দাপটে সেটা হয়নি। আমার ভাই বন্ধুরা, তো যত মানুষ আছে এবং যত চলে গেছে, আর আগামীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ এসছে জান্নাত থেকে, বলুন সুবহানাল্লাহ। সমস্ত মানুষের আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। উনি কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতে তৈরি করে রেখেছিলেন। উনি জান্নাতে ছিলেন আসর থেকে মাগরিব পর্যন্ত 1 ঘন্টা 15-20 মিনিটের মতো। এটা জান্নাতের হিসাব। দুনিয়ার হিসাব অনুযায়ী 130 বছর। কারণ দুনিয়ার 1000 বছর হলে আখিরাতের একদিন হয়। আখিরাতের পরকালের একদিন সমান এই পৃথিবীর 1000 বছর। ওই জন্য বলা হয়েছে যে গরিব যারা দিনের উপরে চলবে তারা ধনীদের থেকে এক বেলা আগে জান্নাতে যাবে। এই এক বেলার পরিমাণ দুনিয়ার 500 বছর। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এসেছেন দুনিয়াতে, আবার মা হাওয়া আলাইহিস সালামও জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন। দুজনকে দু জায়গায় আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আদম আলাইহিস সালামকে পাঠালেন শ্রীলঙ্কার সিংহল নামক একটা দ্বীপ আছে, সেই দ্বীপেতে উনাকে পাঠিয়েছিলেন। আর মা হাওয়াকে পাঠিয়েছিলেন আরবের জেদ্দায়। দীর্ঘদিন কান্নাকাটি করার পর দু স্বামী স্ত্রীতে একসঙ্গে সাক্ষাৎ হলো, পরিচয় ঘটলো। যে মাঠটার নাম হচ্ছে আরাফাত। যারা হজে গেছেন তারা জানেন আরাফাতের বাংলা মানে হচ্ছে পরিচয়। আমার ভাই বন্ধুরা, তারপরে বহু সংখ্যক, আমি কোন একটা কিতাবে পড়েছি যে 119 জোড়া, 120 জন পুত্র সন্তান, 119 জন কন্যার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে দান করেছিলেন। তখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, ভাই বোনে বিবাহ হয়েছে। এই পক্ষে প্রতিবারে একটা করে পুত্র সন্তান, একজন করে কন্যার সন্তান। প্রথমবারের পুত্রের সঙ্গে দ্বিতীয়বারের কন্যার সন্তানের বিবাহ হয়েছে, দ্বিতীয়বারের কন্যার সঙ্গে প্রথমবারের পুত্রর বিয়ে হয়েছে। এইভাবে হয়ে পৃথিবীটা আজকে আবাদ হয়েছে আমার ভাই বন্ধুরা। তাহলে দেখা যাচ্ছে কি, মানুষ এসছে কোথা থেকে? জান্নাত থেকে। যেমন এই প্রসঙ্গে উদাহরণ দিয়ে থাকি আমি, যে একটা ট্রেন হাওড়া থেকে ছাড়া হচ্ছে, এ দিল্লি, গুজরাট, মেডরাস যে কোনো রাজ্যে যাক না কেন, একে ঘুরে আবার হাওড়ায় আসতে হবে, যেহেতু এর স্ট্যান্ড হচ্ছে হাওড়া। ঠিক মানুষ নামক গাড়ির স্ট্যান্ড হচ্ছে জান্নাত। এবারে একটা গাড়ি ডাইরেক্ট সরাসরি দিল্লি বোম্বাই চলে যায় না, মাঝখানে হোল্ড করে 200-400 কিলোমিটার ছাড়া কিছুক্ষণ দাঁড়ায়। ঠিক এই মানুষ নামক গাড়ি ওই রকম আলমে আরওয়া থেকে কোথায় এলো না, মায়ের পেটে। মায়ের পেটেও আমরা কিছুদিন ছিলাম। কদিন ছিলাম? 280 দিন। এটা হচ্ছে স্বাভাবিক হিসাব, এর ব্যতিক্রম থাকতে পারে। 280 দিন অর্থাৎ 7 চিল্লা, 6720 ঘন্টা, 9 মাস 10 দিন। এই থাকার পরে আমরা বর্তমানে আছি এই পৃথিবীর পেটে। এখান থেকে এটাও একটা মনে করুন এক জায়গায় হোল্ড হচ্ছে, আলমে আরওয়া, তারপর মায়ের পেট, তারপরে দুনিয়ার পেটে এসেছি। এখানেও 60, 70, 80 ইত্যাদি, যাকে যতটা আল্লাহ পাক হায়াত দেবেন আমরা থাকবো। তারপরে আমাদের জন্য অপেক্ষা করছে কি? কবর অপেক্ষা করছে। ওর পরে কিয়ামত আছে, মিজান আছে, পুল সিরাত আছে। এই কয়েকটা স্টেশন পার হওয়ার পর এ গাড়ি ঘুরে আবার জান্নাতে যাবে।
যেমন হাওড়ার গাড়ি আবার ঘুরে হাওড়ায় আসবে, এই মানুষ নামক গাড়ির স্ট্যান্ড হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জাহান্নাম থেকে পাঠাননি। সমস্ত মানুষ, ও দিদিরও বাপ আর মোদিরও বাপ আর যোগীরও বাপ আর শায়ের অমিতেরও বাপ, সবার আদি পিতা হচ্ছেন কে? হযরতে আদম আলাইহিস সালাম। সবাই দেখলে মুসলমানের বংশধর, শুধু তাই নয়, নবীর বংশধর। জানে না? কোরআন পড়লে সব জানা যায়। আর কোরআন শরীফ, যে কোরআন এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে আমার ভাই বন্ধুরা, কোরআনটাকে রিসার্চ করে করে আজকে মানুষ অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে। আমি একটা আয়াতকে রিসার্চ করেছি, সেটা কি বলে দিই, একটু বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এই যে মাদ্রাসায় দান করি, মসজিদে দান করি, আরো বিভিন্ন জায়গায় গরিব মিসকিনকে যে দান করি, এই দানের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কতটা নেকি আমাদেরকে আল্লাহ পাক দেবেন, সেটা বলেছেন। যে যেমন তোমরা জমিনে একটা বীজ বপন করো, তা থেকে একটা গাছ হয়, একটা গাছ থেকে 7টা ছড়া হয়, আর প্রতিটা ছড়ায় 100 করে দানা হয়। যেমন একটা দানা থেকে, এখানে আল্লাহ পাক ধান গম ওই জাতীয় গাছ বোঝাতে চেয়েছেন। যেমন একটা দানা থেকে 700 হয়, একটা দানা থেকে 700 হয়, দান করার দৃষ্টান্তও তদ্রূপ। আমি এই অপেক্ষায় আছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটা দানা থেকে 700 হবে, এখানে ধান গম ওই জাতীয় কিছু বোঝাতে চেয়েছেন। আমি জিজ্ঞাসা করি, ভাই বিঘাই কবে কমন ধান হয়? বলে 20 মণ। বলি তার মানে 1 কেজি ধান থেকে, একটা ধান থেকে 80টা পাচ্ছেন। আমি গেছি পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা বলে একটা জায়গা আছে, সেখানে গেছি। আমি তো এই সন্ধানে আছি, যেখানেই যাব জিজ্ঞাসা করবো। বললো 25 থেকে 30 মণ। বলি তাহলে 120টা পাচ্ছেন। আমি কিন্তু 700-র সন্ধানে আছি, এই অপেক্ষায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা বলেছেন ওটা হবেই হবে, 100% হবে। 2 দুগুণে 4, এতে সন্দেহ থাকতে পারে। দুধের রং সাদা, এতে সন্দেহ থাকতে পারে। চালু ইলেকট্রিক লাইনে হাত দিলে শর্ট মারবে, এতেও ভীর সন্দেহ থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, তিল পরিমাণ অনু পরিমাণ সন্দেহ নেই, হবেই হবে। তো ঘটনাক্রমে একদিন এইটা দিয়ে, এই মিঠা পুকুরের এইটা দিয়ে বাওয়ালি যাওয়া যায়। বাওয়ালির কিছু আগে আকুলসে দিয়ে যাওয়া যায় খুঁড়ির পোল। খুঁড়ির পোলের একটু আগে একটা দোকানে চা খাচ্ছি, একজন বলছে, বলে হাইব্রিড ধান এনেছি। বলি ভাই ক টাকা কেজি? বললো 270 টাকা কেজি। বলি কিরকম ধান হবে? বললো 1.5 কেজি ধান থেকে বীজ করলে, তলা করলে 1 বিঘা জমি রোয়া যাবে। বলি কমন হবে? বলে আমি পেয়েই গেছি, পেয়ে যাবো ইনশাআল্লাহ। বললো 25 মণ। বলি ভাই আর একটু বেশি হবে, 26 মণ 10 কেজি হবে। 26 মণ 10 কেজি মানে 1050 কেজি। 1.5 কেজিকে 700 দিয়ে গুণ করলে 1050 কেজি। আমি এই অপেক্ষায় ছিলাম, আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তবে এটা জানতাম হবেই হবে, আমার জীবদ্দশায় হতে পারে, একটু পরেও হতে পারে। সেজন্য দান করব খোলসা মনে, 700 হবেই হবে ইনশাআল্লাহ। কোরআন পাককে আল্লাহ পাক এমন সংগতিপূর্ণ কিতাব করেছেন। দুটো একটা কথা বলবো, সময় খুব কম। আমার থেকে বড় বড় বক্তা অনেক দূর দূরান্ত থেকে আসছে। কোরআন শরীফকে আল্লাহ পাক এমন সংগতিপূর্ণ কিতাব করেছেন, সামঞ্জস্যপূর্ণ কিতাব। পুরো কোরআনে যত জায়গায় আল্লাহ পাক জান্নাতের কথা বলেছেন, তত জায়গায় জাহান্নামের কথা বলেছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন। তারপরে আল্লাহ পাক বলেছেন, আমি গফুরুর রহিম, রহমানুর রহিম, তোমরা আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দেবো। কোরআনের তরজমাটা পড়ে নেবেন। কোরআন এই কথাটার বাংলা অর্থ হচ্ছে অবশ্য পাঠ্য পুস্তক। আরেকটা মানে হচ্ছে যে কিতাবকে বারবার পড়া হয় তারই নাম কোরআন। যে কিতাবটা প্রত্যেকটা মানুষের জন্য অবশ্যই পাঠ করা উচিত, তার নামই হচ্ছে কোরআন। আমার ভাই বন্ধুরা, কোরআনে 6666টি আয়াত আছে। আর প্রত্যেকটা সূরা পড়ার আগে সূরা তওবাটা ব্যতিক্রম সূরা। সূরা তওবার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া যাবে না। তো বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে আছে 19টি অক্ষর। কটা অক্ষর? 19টি অক্ষর। আমার ভাই বন্ধুরা, আর কোরআনে আয়াত আছে 4টে 6666টি আয়াত। 6 কে 19 দিয়ে গুণ করুন,
114। এ বাবারা বলো কোরআনে কটা সূরা আছে? মাদ্রাসার ছাত্র 114। 6 কে 5 দিয়ে গুণ করুন, 5 ছক 30। এ বাবু কটা পারা আছে? 30 পারা, 5 ছক 30। 6 কে 90 দিয়ে গুণ করুন, 6 লাম 54, 540। পুরো কোরআনের রুকু আছে 540। এই কয়েকটা এইরকম সব কিছুকে যদি হিসাব করা যায়, সব কিছু মিলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তৈরি করেছেন। এই পৃথিবীকে আল্লাহ পাক তৈরি করেছেন এমন ভাবে। দেখুন, কোন মানুষ, এই আমাদের রোজা আসবে বছরে 2রা মার্চ প্রথম রোজা, 1লা মার্চ তারাবি শুরু, 31শে মার্চ ঈদ, 29টা রোজা হবে। আমার ভাই বন্ধুরা, 2000 সালে দুবার রোজার ঈদ হয়েছিল, 2007-এ দুবার বকরা ঈদ হয়েছিল, 2009-এ দুবার মুহররম হয়েছিল। প্রতি 32 বা 33 বছর ছাড়া আবার ওই সময় এসে যাবে। কোন মানুষ যেন বলতে না পারে, এ আল্লাহ তুমি শুধু জ্যৈষ্ঠ মাসে, ইংরেজির জুন মাসে 15 ঘন্টা 9 মিনিটের রোজা দিয়েছো, এটা যেন কেউ না বলতে পারে। যে মানুষটা 33 বছর রোজা রাখবে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সে রোজা পাবে, বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত রোজা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তৈরি করেছেন। 2, এখন আমাদের এখানে কটা বাজে? এখন বাজে হচ্ছে আপনার 8:50। 8:50। জাপান হচ্ছে সূর্য উদয়ের দেশ। কলকাতা থেকে 3 ঘন্টা 22 মিনিট আগে জাপানের সূর্য উদয় হয়। অর্থাৎ জাপানে এখন হচ্ছে রাত 12টা 13 মিনিট, এখন হচ্ছে 20টা 51, 8টা 51। 3 ঘন্টা 22 মিনিট আগে সেখানে সূর্য উদয় হয়। আমার ভাই বন্ধুরা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে 24টা ঘন্টা আল্লাহ পাক দুনিয়াকে এমন ভাবে তৈরি করেছেন। যদি প্রতি 3:26 78 আজানটা যদি 3 মিনিট হয়, আর 3 মিনিটের যদি আজান হয়, 26 কিলোমিটার, 17 মাইল সমান প্রায় 26 কিলোমিটার পশ্চিমে গেলে সূর্যের আলো পৌঁছাতে 1 মিনিট সময় লাগে। 17 মাইল যেতে সূর্যের আলো পৌঁছাতে 1 মিনিট সময় লাগে। তো 17 মাইল মানে প্রায় 26 কিলোমিটার। আজান যদি 3 মিনিট হয়, 3:26 78 কিলোমিটার ছাড়া যদি একটা করে টাওয়ার বসানো হয়, যেমন ফোনের টাওয়ার আছে, যার সঙ্গে আজানের সম্পর্ক থাকবে, ইনশাআল্লাহ এক টানায় 12 ঘন্টা সালাতু খায়রুম মিনান নাওম শোনানো যাবে। অর্থাৎ ফজরের আজান হয়েই চলেছে। যেমন আমাদের দেশে এখান থেকে দিল্লি 45 মিনিট তফাৎ। কলকাতায় যখন সূর্য উদয় হবে তার 45 মিনিট পরে দিল্লিতে হবে। বোম্বাই হবে 1 ঘন্টা, পুরো পাক্কা 1 ঘন্টা পরে। আরবে হচ্ছে 2 ঘন্টা 38 মিনিট। কেন বললাম? আমাকে কেউ বলেছে 2.5 ঘন্টা, বলি 8 মিনিট আমার হিসাবের সাথে মিলছে না। 3 ঘন্টা 22 মিনিট আর 2 ঘন্টা 38 মিনিট হলে তবে 360 মিনিট, 6 ঘন্টা হবে। জাপান থেকে সূর্য উদয় হয়ে মাঝখানে পৃথিবীর সেন্টার জায়গা হচ্ছে মক্কা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফ করেছেন। আল্লাহ পাক বিশ্ব নবী একজনকে করেছেন, সেই মক্কার কাছেই পাঠিয়েছেন, কাবা ঘরের কাছে। কেউ যেন বলতে না পারে নাউজুবিল্লাহ আল্লাহ পাক বেইনসাফি করেছেন। সারা পৃথিবীর সেন্টার জায়গায় পৃথিবীর কাবা একটাই সেন্টার জায়গায় করেছেন, একদম ওটা মাঝখান। আর শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী একজন, তিনাকেই ওখানে পাঠিয়েছেন। আমার ভাই বন্ধুরা, ওখান থেকে আরো 6 ঘন্টা, আমাদের এখান থেকে 8 ঘন্টা তফাৎ ছিল ব্রাজিল। তাদের 1:30, আমাদের রাত 9:30। তারাবির পরে বিশ্বকাপ খেলা দেখেছি, তখন একদম কড়কড়ে রোদ আছে ব্রাজিলে। এইভাবে আল্লাহ পাক 24টা ঘন্টা ফরজ হুকুম আদায় হচ্ছে। এইভাবে পৃথিবীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমার ভাই বন্ধুরা, আজকে আমরা দুনিয়াতে এসে সেই আল্লাহকে ভুলে যাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ। আর প্রত্যেক রাকাতে দেখুন সূরা ফাতিহা পড়তে হবে। আল্লাহ পাক কি রকম ইনসাফ করেছেন। সূরা ফাতিহায় 7টা আয়াত আছে। কটা আয়াত? 7টা আয়াত। প্রথম 3.5 আয়াত আল্লাহর জন্য, তারপরে 3.5 আয়াত বান্দার জন্য। ইয়্যাকা না'বুদু এই পর্যন্ত আল্লাহর জন্য, ও ইয়্যাকা নাস্তাইন থেকে বান্দার জন্য 3.5 আল্লাহ রাব্বুল আলামিন কি রকম আমাদেরকে ভালোবাসেন দেখুন।
আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে তৈরি করেছেন। মায়ের থেকে কমপক্ষে 70 গুণ বেশি আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবাসেন। নাহলে দুনিয়া, সেজন্য আল্লাহ পাক কি করেছেন, কয়েকটা জিনিস নিজের হাতে রেখেছেন। এক নম্বর, ঈমানটা নিজের হাতে রেখেছেন। যদি মানুষের হাতে এটা বন্টন করতে দিতেন, আজকের বলতে বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, এরকমও আমাদের দেশে মানুষ রয়েছে, আমরা কোনো জিনিস রাখার জন্য গুডাউন করি, আমরা শীতকালের সরঞ্জাম, লেপ, কম্বল এগুলো রাখার জন্য বড় ট্যাঙ্ক কিনি, তারা 2000 টাকার নোট রাখার জন্য ওই রকম বড় বড় গুডাউন করে রেখেছে। আপনার আমার টোটাল মাল আত্মসাৎ করছে। আমি তাদেরকে ওই জন্য বলে থাকি, যারা বোঝে নিজের স্বার্থ, তারা ভালো কাজে ব্যর্থ, তারা একদম অপদার্থ। আমার ভাই বন্ধুরা, তো আল্লাহ পাক যদি ঈমানটা মানুষের হাতে বন্টন করতে দিতেন, আমার আপনার মতো গরিব অসহায় মানুষকে ঈমান দিত না। সরে যা, আরে বাবু আমার 60 বছর বয়স হয়ে গেল, কোন মুহূর্তে মরে যাব, আমি কি বেঈমান হয়ে যাব? আমার জন্য একটা ঈমান স্যাংশন করুন। নিজের শালীর নামে, সালার নামে, শ্বশুরের নামে, ভাইরা ভাইয়ের নামে, স্ত্রীর নামে ঈমান অ্যাকাউন্ট করে দেবে, আমাকে আপনাকে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি জিনিস হচ্ছে কি? ঈমান। একজন মানুষের বেঁচে থাকার জন্য মিনিটে 9 বার কার্বন ডাই অক্সাইড, 9 বার অক্সিজেনের প্রয়োজন, মিনিটে 18 বার। কিন্তু ঈমানটা ফরজ হচ্ছে মিনিটে 60 সেকেন্ডে 60 বার। তার থেকেও বেশি, অক্সিজেনের থেকেও বেশি দাম হচ্ছে ঈমানের। আল্লাহ পাক নিজের হাতে রেখেছেন। 2, একজন মানুষের হার হালে প্রতিটা মুহূর্তে প্রয়োজন হচ্ছে অক্সিজেন। মিনিটে 18 বার, ঘন্টায় 1080 বার, 24 ঘন্টায় প্রায় 26,000 বার। বলুন আজকে ফোনের রিচার্জের দাম কত বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আগে দেখতাম ছোটবেলায় সব সাপ খেলাওয়ালারা আসতে একটু একটু করে ওষুধ দিয়ে দিল, ওই ডাল চেঁচে দিয়ে দিল, বললো ভাই উস্তাদের নির্দেশ, ফ্রি দিতে হবে, পয়সা নিলে কাজ হবে না, আর আপনারা কেউ যাবেন না, সবাইকে আটকে দিল। তারপরে বললো এটা 7 ধাতুর মাদুলি লাগবে, 1 টাকা 4 আনা দাম। এটা আমার কাছে সস্তায় পাবেন, এত কম দামে কোনো জায়গায় পাবেন না। ও তো নিয়ে ফেলেছে, ওই ওষুধটা মাদুলি ছাড়া কাজ হবে না। ফোন সস্তায় দেবো, জাল দিয়ে ঘিরে নিয়েছে। আমার ভাই বন্ধুরা, যদি 1 কোটি ফোন থাকে, ডেলি প্রায় 7 টাকার মতো রিচার্জ লাগছে। 200 টাকায় 30 দিনও দিচ্ছে না। কত বোকা, 12 মাসকে 13 মাস করেছে, তবুও একদিন বেঁচে যাবে। একদিন 6 ঘন্টা বাঁচবে, 30 ঘন্টা বাঁচবে। ফোন দিয়েছে কিন্তু রিচার্জ না করলে চলবে না। ওই ছোটবেলার সাপ খেলার মতো ঠকিয়ে দিল। আমার ভাই বন্ধুরা, যদি ওদের হাতে যদি অক্সিজেনটা দিত, এতে মন পুষিয়ে ট্যাক্স চাপাতো, কেন্দ্র এবং রাজ্য দাম করবে ধার্য, মানুষ কিনবে অনিবার্য। যেমন পেট্রোল ডিজেল যা দাম, তার থেকে 3 গুণ দামে আমাদেরকে কিনতে হয়, এটা জেনে রাখো। যদি 30 টাকা দাম হয়, যদি 30 টাকা কেন্দ্র, 30 টাকা রাজ্য ট্যাক্স চাপায়। আর যে গাড়ি কিনেছে সে তো কিনবেই, তেল ছাড়া গাড়ি চলবে না, রিচার্জ ছাড়া ফোন চলবে না। বলুন, তাহলে আল্লাহ পাক এটা নিজের হাতে রেখেছেন। 1 পয়সা করে দাম হলে প্রতিদিন 260 টাকা লাগতো। 5 জন যদি আমার সংসারে হয়, 2 স্বামী স্ত্রী, 2টো বাচ্চা, বৃদ্ধ পিতা অথবা মাতা, 5 জন 1300 টাকা দৈনিক হতো অক্সিজেন ভরতে খরচা। বেশিরভাগ গরিবের বাচ্চা, বলুন কি অবস্থা হতো। কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন, কোনো মানুষের হাতে দেয়নি। 3 হচ্ছে পানি। আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত পানি তিনি নিজের হাতে রেখেছেন, কারুর হাতে দেননি। 1 বিঘা জমি মানে 14,400 বর্গ ফুট, 6 ইঞ্চি উঁচু যদি পানি থাকে, প্রায় 1,10,000 লিটার পানি লাগে। যদি 20 মণ ধান হয়, 1 কেজি ধানে 133 লিটার পানি আল্লাহর খরচা হয়। সেজন্য চাষ করার পরে ওষুধ দিতে হয়। সবাই দেয় না, এদিকে চাষও তেমন নেই, অনেক জায়গায় দেয়, তাদের ফসলে আল্লাহ বরকত দেয়। আর 1.5 কেজি ধান ভাঙালে তবে 1 কেজি চাল হয়, যারা চাষ করেন জানেন। 133 1.5 199, প্রায় 200 লিটার পানি আল্লাহর খরচ হয়। যদি বর্ষাকালে 1 ফুট পানি থাকে 12 ইঞ্চি, 400 লিটার। যদি 1 হাত হয় 18 ইঞ্চি, 1 কেজি চাল পর্যন্ত 600 লিটার। বলুন, যদি এই পানিটা চাষিকে কিনতে হতো, তাহলে 40 টাকার চাল 100 টাকা হয়ে যেত। এইটা কোনোদিন উত্তর করে না। কে দিয়েছেন ভাই? আল্লাহ পাক দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। এই ব্রেন বুদ্ধি কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। সেজন্য আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বলেছেন
যার রহমান আল্লাহ মাল কোরআন খলাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান। আমি রহমান, আমি পাঠিয়েছি কোরআন, আমি বানিয়েছি ইনসান, আমি দিয়েছি জুবান। এই কথা বলার শক্তি আল্লাহ পাক দিয়েছেন। যদি আল্লাহ পাক কথা বলার শক্তি আমাদেরকে না দিতেন, যদি বোবা করতেন, আমাদের এখানে একজন রয়েছে বলুন, তার কত কষ্ট হয়। সে মাঝে মাঝে বলে যে তোরা এরকম করে কি বলিস, কই আমি তো বলতে পারি না। উনি কত দুঃখ বলুন। এই কথা বলার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, অথচ আমরা দুনিয়ার লোকের সাথে কথা বলতে ইচ্ছুক, আল্লাহর সাথে কথা বলতে অনিচ্ছুক। ওয়াসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। আল্লাহর সাথে কথোপকথনের নামই হচ্ছে নামাজ। আমরা যা কথা বলি আল্লাহ পাক উত্তর দেন, কিন্তু বড় বেদনার সাথে বলতে হচ্ছে সেই আল্লাহর সাথে আমরা কথা বলতে ইচ্ছুক নই। অথচ আল্লাহ পাক তিনি আমাদেরকে নামাজের মাধ্যমে কি আমাদের মুখ থেকে আল্লাহ পাক তিনি যে আমাদের রব, তিনি আমাদের সবকিছু বলাতে চাচ্ছেন। বলেছে একজন মানুষ যদি নামাজ পড়ে তাকে রাকাতে 10 বার করে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে সূরা ফাতিহায় একবার রব বলা হলো, রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, আমার যিনি প্রতিপালক তিনি মহান, তিনারই পবিত্রতা ঘোষণা করছি, সুবহানা রাব্বিয়াল আলা, আমার যিনি প্রতিপালক তিনি মহান, তিনারই পবিত্রতা ঘোষণা করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর জন্য। এই কথাগুলো আমরা বলি। এই রব রাকাতে 10 বার মানে 48 রাকাত নামাজ আছে 480 বার, আর 1440 মিনিটে 24 ঘন্টা, প্রতি 3 মিনিটে একবার করে আল্লাহকে আমরা রব বলছি। যিনি আমার কথা, রব কথার এক কথাই উত্তর হচ্ছে যে মখলুকে যখন যেটা প্রয়োজন না চাইতে যিনি পূরণ করেন তিনিই হচ্ছেন রব। যে প্রাণীর একদম পিঁপড়ে, আরো ছোট প্রাণী মুরগির পোকা, যাকে চোখে দেখতে পাওয়া যায় না, আরো ক্ষুদ্র প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যেগুলো অনুবীক্ষ যন্ত্র ছাড়া খালি চোখে দেখা যায় না, সেই সব থেকে আর বড় বড় প্রাণী পর্যন্ত। ঠিক আছে, তো সমস্ত মখলুকের এই কথাই শেষ কথা। পরবর্তী বক্তা এসে গেছে, ঠিক আছে, আমার পেছনে বক্তা এসে গেছেন, আমি দেখতে পাইনি, তো উনি এখনই শুরু করবেন। তো ভাই আমার বন্ধুরা, রব কাকে বলা হয়? যিনি যে মখলুকের, যে প্রাণীর যখন যেটা প্রয়োজন না চাইতে যিনি পূরণ করেন তিনিই হচ্ছেন রব। আমরা মায়ের পেটে ছিলাম, আল্লাহ পাক প্রয়োজন পূরণ করেছেন, দুনিয়াতে আসার পরে প্রয়োজন পূরণ করছেন, সবকিছু সেই রবের ইবাদত আমরা সবাই করব ইনশাআল্লাহ। যতক্ষণ মাহফিল চলবে আমরা থাকবো, সবাই আমল করার নিয়তে আমরা শুনবো।